প্রিয় বন্ধুরা, নতুন একটি টপিক নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। 365 দিনে এক বছর আমরা সকলেই জানি। এই এক বছরের মাধ্যমে প্রতি বছরে 12 মাসে এক বছর, 12 মাসের মাধ্যমে সবচেয়ে উত্তম মাস হচ্ছে রমজানুল মুবারক। আর প্রতি মাসের মাধ্যমে 4টি শুক্রবার থাকে। শুক্রবার হচ্ছে সবচেয়ে উত্তম দিন, আর আরাফার দিন হচ্ছে সবচেয়ে উত্তম দিন। আমরা অনেকেই জানি না জুমার দিনের এত মর্যাদা কেন, জুমার দিনের এত সম্মান কেন, জুমার দিনের নেক আমল আল্লাহর কাছে এত পছন্দনীয় কেন। আমার বন্ধুগণ, সহিহ মুসলিমের 1862 নম্বর হাদিসে এসেছে। হাদিসের বর্ণনাকারী হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য উদিত হওয়া দিনগুলোর মাধ্যমে জুমার দিন হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ দিন। কেননা ওই দিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছিল। ওই দিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল। ওই দিন জান্নাত থেকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বের করে দেওয়া হয়েছিল। আর ওই দিনেই কিয়ামত হবে। আমার বন্ধুগণ, এই জুমার দিন আল্লাহর কাছে অনেক সম্মানিত। জুমার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি জুমার দিন বেশি দুরূদ ও সালাম পড়বে তার আমল নামায় অনেক নেকি জমা হবে। জুমার দিনের আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে। জুমার দিন যেই ব্যক্তি তার কাছে যা আছে সবচেয়েতে উত্তম কাপড় পরবে, সুগন্ধি যদি থেকে থাকে সুগন্ধি ব্যবহার করবে এবং গোসল করবে, অতি পবিত্র হয়ে সর্বপ্রথম যে ব্যক্তি জুমার নামাজে আসবে, যে ব্যক্তি প্রথমে আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার আমল নামায় একটি গাভী গরু কোরবানির সব লিখে দেওয়া হবে। তারপরে যে আসবে তার আমল নামায় একটি বকরির সব দেওয়া হবে। তারপরে যে ব্যক্তি আসবে তার আমল নামায় একটি মুরগির সব দেওয়া হবে। তারপরে যে ব্যক্তি আসবে তার আমল নামায় একটি ডিমের সব দেওয়া হবে। অতএব আমরা জুমার দিনকে সম্মান করব। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের ব্যাপারে আরও কঠিন কথা বলেছেন, যেই ব্যক্তি জুমা এবং জামাতে উপস্থিত হয় না তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন সে মুনাফিকদের থেকে একজন। অতএব আমরা জুমার দিনকে সম্মান করব। আল্লাহ তাআলা যেন